পশ্চিম বাংলার একেবারে শেষ প্রান্তে একটা গ্রাম, দত্তপাড়া। গ্রামের শেষ মাথার একটা পুরনো বাড়ি। লোকেরা বলে ওই বাড়িটায় কেউ রাত কাটায় না। ওটা বাড়ি না, ফাঁদ। নাম দত্তপাড়ার শেষ বাড়ি। অর্ক আর নীলাভ শহর থেকে এসেছে পুরনো বাড়ি নিয়ে ভিডিও বানাবে, কিন্তু গ্রামের একমাত্র ছেলে যে তাদের সঙ্গে যেতে রাজি হয়েছে সে হলো শফিকুল। ভাই অর্ক, আমি কইতাছি এই বাড়ি ধারে কাছেও যাইয়েন না, এইটা ভালো জায়গা না। ভয় পাস না শফিকুল, পুরনো বাড়ি মানেই গল্প। গ্রামের সবাই এমন ভয় পায় কেন? শফিকুল চুপ করে যায়, কারণ কিছু ভয় কথায় বোঝানো যায় না। বাড়ির সামনে সন্ধে নামছে। বাড়িটার সামনে দাঁড়াতেই হঠাৎ বাতাস থেমে যায়। এই বাড়ি রাতে মানুষের নাম ধইরা ডাকে। কে ডাকে? যারা আর মানুষ নাই। ধুর শফিকুল, দেখ ইয়ার কি করিস না। চল এখন, আমাদের এই রহস্য জানতেই হবে, কারণ আমরা এইসব পোড়া বাড়ি নিয়ে ভিডিও বানাই, বুঝলি? তাই তোকে জ্ঞান দিতে হবে না, চল। বাড়ির দেওয়াল কালচে, জানলাগুলো ভাঙা, কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা জানালার ভেতর আলো জ্বলছে। এ বাড়িতে তো কেউ থাকে না, তাই না? তাই তো শুনে আসছি। তাই আলোটা জ্বালাইলো কেরা? শফিকুল, শফিকুল। ভাই ভাই, এইটা এইটা আমার নাম। আমি কসম খাই আমি কারো নাম দেয় নাই। তাহলে আমার নাম জানলো কিভাবে? এই বাড়ি নাম ধরে ডাকে শুধু একটাই কারণে, ভেতরে ঢোকার জন্যে। দরজা তো আমরা ছুঁইনি, তাহলে দরজাটা খুললো কিভাবে? ভেতরে তো কিছু রহস্য আছে। ভেতরে কেউ আছো? শুনতে পাচ্ছেন? কেউ আছেন ভেতরে? আর ঠিক তখনই ভেতর থেকে একটা মেয়ের গলা এলো। এত বছর পর কেউ আবার এলো। দরজাটা নিজে নিজেই খুলে গিয়েছিল, কিন্তু অর্ক, নীলাভ আর শফিকুল কেউই ভেতরে ঢোকার সাহস পাচ্ছিল না, কারণ দরজার ওপাশে কোনো শব্দ নেই। না বাতাস, না পোকা, না নিঃশ্বাস। ভেতরে ঢুকবো নাকি ফিরে যাব? ভাই, আমি আর একবার আগাইতে পারতাছি না। এই ঘরটার বাতাসই ঠিক না। চলো আমরা পালাই যাই। আমরা এসেছি সত্যিটা জানতে, এখন ফিরবো না। চল আমরা ভেতরে যাব। না না না, অর্ক ভাই, নীলাভ ভাই, চলেন বাড়ি ফিরে যাই। এই জায়গাটা ঠিক লাগতেছে না। আরে শফিকুল, চল আমাদের সাথে, কিচ্ছু হবে না। অত ভয় করিস না তো, আমাদের সত্য জানতেই হবে। চল, এখন আর দেরি করিস না এখানে। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। বাড়িটা বড়, অনেক ঘর, কিন্তু কোথাও কোনো আয়না নেই। অর্ক, পুরনো বাড়িতে আয়না না থাকা অদ্ভুত না? অদ্ভুত না ভাই, ভয়ানক। কেন? কারণ কিছু জিনিস নিজের মুখ দেখাতে চায় না। এই অর্ক, দরজা দরজা কে লাগালো? সাফিকুলের কথাটা সত্যি হতে চলেছে না তো? এ, না না না, আমাদের আর এইখানে বেশিক্ষণ থাকা যাবে না। চল চল অর্ক, সাফিকুল, চল চল ফিরে চল। আর কিভাবে যাবে নীলাভ ভাই? দরজা তো বন্ধ হয়ে গেছে। মনে হয় আমাদের আজকের রাতি শেষ রাত। কি করব এবার? এই তোরা দুজন চুপ কর, চল আমরা গিয়ে দেখি কি আছে ভেতরে। গ্রামবাসীরা এত ভয় পায় কেন? যে দরজা দিয়ে তারা ঢুকেছিল সেটা আর নেই। এখানে এখন শুধু ইটের দেওয়াল। অর্ক, নীলাভ দেখেন, দরজাটা নেই, ওখানে দেওয়াল উঠে গিয়েছে। আমি কইছিলাম এবারই মানুষ ছাড়ে না, এবার আর আমাদের রক্ষা নেই।
হলঘরের মাঝখানে একটা ছোট টেবিল, তার উপর একটা জ্বলন্ত মোমবাতি। কেউ না থাকলেও মোমবাতি জ্বলছে। এইখানে মোমবাতি জ্বলছে কি করে? কেউ তো এই বাড়িতে আছে। তোমরা দেরি করেছো। কে 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 কথা বলছে? সামনে আসো, সামনে আসো। এইটা সেই মেয়েটা, মালবতী। হলঘরের এক কোণে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হয়। লম্বা চুল, খালি পা, মুখটা অন্ধকারে ঢাকা। আমি এই বাড়ির শেষ মানুষ ছিলাম, আর তোমরা শেষ অতিথি। তুমি কে? নাম জানতে চাও? নাম জানলে যে আর ফিরতে পারবে না। না না না, নাম জানার দরকার নেই, আমরা বাইর হইতে চাই। মালবতী ধীরে ধীরে সফিকুলের দিকে এগোয়। পায়ে নুপুরের শব্দ। তুমি তো আমার মতোই ভীতু। না অর্ক ভাই, নীলবা ভাই বাসান, আমি মানুষ, আমি মরি নাই। মালবতী হঠাৎ মাথা তোলে। এই প্রথম তার মুখ দেখা যায়। চোখের জায়গায় কালো গর্ত। মালবতীর চোখের কালো গর্তের দিকে তাকিয়ে অর্ক আর নীলাভ কথা হারিয়ে ফেলেছিল। কিন্তু সফিকুল, সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। তার পা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ। আপা, আমার কোনো ক্ষতি করি নাই, আমাকে সাইডে দেন। আমি কাউকে মারি না, আমি শুধু স্মৃতি ফিরিয়ে দিই। হঠাৎ হলঘরের দেওয়ালগুলো ধীরে ধীরে বদলাতে থাকে। দেওয়ালগুলো থেকে প্লাস্টার খসে পড়ে, আর সেই বাড়ি আর বাড়ি থাকে না। এখন তারা দাঁড়িয়ে আছে একই বাড়িতে, কিন্তু ৩০ বছর আগে। দেওয়ালে নতুন রং, ঘরের মধ্যে আলো। আমরা পেছনে চলে গেছি। না, আমরা কারোর স্মৃতির ভেতরে। রাতটা ছিল অমাবস্যা, ঝড় হচ্ছিল। এই বাড়িতেই থাকতো মালবতী, একাই। এই বাড়িটা আমি ছেড়ে যাব আগামীকালই। কিন্তু সে জানতো না, এই বাড়ি ছেড়ে দেওয়ার অনুমতি দেয় না। কে ওখানে? কেউ জবাব দেয় না, কিন্তু দরজা খুলে কে যায়। ওখানে? ভেতরে ঢোকে একজন মানুষ। মুখ দেখা যায় না, কিন্তু গলা চেনা। এই বাড়িটা তোর না। এই বাড়ি ছেড়ে তুই কোথাও যেতে পারবি না। আমি কোথায় যাব? এই বাড়ি ছাড়া যে আমার কিচ্ছু নেই, কেউ নেই। উত্তরে একটা ধাক্কা, মালবতী পড়ে যায়। সেই রাতেই মালবতী মরে, কিন্তু তার দেহ কেউ পায়নি। হলঘর আবার আগের মতো, মোমবাতি, অন্ধকার। মালবতীর সামনে দাঁড়িয়ে। এই বাড়ি আমাকে মেরেছে, তাহলে আমরা কি করব? একজনকে থাকতে হবে। না ভাই, আমি পারবো না, আমি মরতে চাই না। ঠিক তখনই বাড়ির সব দরজা একসাথে খুলে যায়, আর মালবতী বলে, নাম দাও, একটা নাম দাও, যে নাম বলা হলে আর ফেরা যায় না। নাম দাও। এই কথাটা এবার আর একদিক থেকে না, চারিদিক থেকে। দেওয়াল, দরজা, ছাদ, মেঝে, পুরো বাড়ি একসাথে কথা বলছে। একটা নাম দাও, না দিলে সবাই থাকবে। এটা কি চাই? চল চল এখান থেকে, আমরা দৌড়ে পালাই এখান থেকে। বাড়িটা একটা মানুষ চায়, পালালে আমাদের সবাইকে মেরে ফেলবে। বোকামো করিস না, দাঁড়া। ভাই, আমি পারতাছি না, এটা নিঃশ্বাসও নিতে দিচ্ছে না। হঠাৎ মেঝে ভিজে যায়। রক্ত না, বরফের মতো ঠান্ডা জল। কিন্তু সেই জলের মধ্যে চুল ভাসছে, লম্বা, কালো। অর্ক, অর্ক মেঝে থেকে হাঁটছে। এই যে দেখতে পাচ্ছি না, কিন্তু পায়ের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে। পায়ের ছাপ তৈরি হচ্ছে, কিন্তু কেউ নেই। ছাপগুলো গিয়ে থামে সফিকুলের সামনে। তুমি আমার মতোই ভয় পেতে। আমি কোনো দোষ করি নাই আপা, আমি শুধু দালালি করছি। আমি মানুষ, চাইরা দেন, আমি আর কখনো এরকম করবো না। মালবতী হাসে, কিন্তু মুখ নেই। আমি মরার আগেও এই কথা বলেছিলাম,
হঠাৎ দেওয়ালে লেখা ফুটে ওঠে, রক্ত দিয়ে লেখা, যে ভয় পায় সে আগে থাকে। এই বাড়ি সাহসীকে ছাড়ে, ভীতুকে রাখে। মানে? মানে সফিকুল আমাদের মধ্যে সব থেকে ভীতু ছিল, তাই সফিকুল এখানে রয়ে যাবে, সফিকুলকেও ছাড়বে না। অর্ক ধীরে সফিকুলের দিকে তাকায়। ভাই এইভাবে তাকাই না ভাই, বাঁচান আমারে, এখান থেকে বাইর করেন। মালবতীর গলা এবার আর নরম না। নাম বলো, নাম বলো। সফিকুল, না ভাই এটা করেন না। সফিকুলের পা মেঝেতে গেঁথে যায়, তার ছায়া দেওয়াল থেকে আলাদা হয়ে দাঁড়ায়, আর তার মুখ দিয়ে শেষ কথা, এই বাড়ি। সকাল। দত্তপাড়ার শেষ বাড়ির দরজা খোলা। ভেতর থেকে বেরিয়ে আসে অর্ক আর নীলাভ, চুপচাপ, পেছনে তাকায় না, কিন্তু জানালার ভিতর তিনটে ছায়া দাঁড়িয়ে। একটা নতুন। আজও যদি কেউ রাতে ওই বাড়ির সামনে দাঁড়ায়, বাড়িটা নাম ধরে ডাকে না, শুধু বলে, ভয় পাও।